আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বারবিকিউ চিকেন পিৎজার রেসিপিটা নিয়ে আসলাম। তার সাথে পিৎজা ব্রেড ফ্রোজেন পদ্ধতিও থাকছে। নরম পিৎজা ডো দিয়ে কিভাবে পিৎজা ব্রেড খুব ঝটপট তৈরি করা যায় সেই পদ্ধতিও দেখাবো, এবং সেই ব্রেডটা হবে অনেক বেশি টেস্টি। সমস্ত কিছুর উপকরণের পরিমাপ সহ টিপস সহ রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। তো মেরিনেশনের পালা। আদা পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর রসুন পেস্ট 1 চা চামচ। বারবিকিউ সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লাইট সয়া সস 2 চা চামচ। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। লবণ কমিয়ে দিতে হবে, সয়া সস বারবিকিউ মশলায় কিন্তু লবণ আছে। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য। সরিষার তেল 2 টেবিল চামচ। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো রাত মেরিনেট করে রাখলে ভালো টেস্ট পাবেন, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখতে হবে। হাতে সময় না থাকলে 1 ঘন্টার জন্য হলেও মেরিনেট করতে হবে। এখানে পিৎজা ডোর জন্য ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 4 কাপ। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চিনি 4 টেবিল চামচ। প্রথমে ময়দার সাথে এই চিনি এবং লবণ মিক্স করে নিচ্ছি। ইস্টের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে সব কিছুই ঠিক থাকে, কিন্তু ইস্টের বাজে গন্ধ করে। সেটা হচ্ছে প্রতি কাপ ময়দার জন্য মেজারমেন্টে চা চামচের 1/2 চা চামচ করে 4 কাপ ময়দার জন্য এখানে 2 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা এই পরিমাপে দিলে আর গন্ধ করবে না। আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এখন একদম হালকা গরম পানি অল্প অল্প করে মিক্স করছি। প্রথমে স্পাটুলা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমি আজকে একটু নরম করে খামিরটা তৈরি করছি, তাই বলে অনেক বেশি নরম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে এই কীরকম কনসিস্টেন্সিতে আমি পানি মিক্স করা শেষ হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর পানি মিক্স করব না। এরপর মথার পালা। আর অনেক বেশি টেস্টি কিভাবে হবে সেই উপকরণ তো মিক্স করবই। প্রথমে স্পাটুলা দিয়ে মিক্স করে খামিরটার সাথে ইস্টটা সেট হওয়ার জন্য আমি 10 মিনিট কভার করে রেখে দিব। তারপর মথামথির বিষয়টা আসবে। আমি হাত দিয়ে আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে খামিরটা কতটা নরম হবে। কভার করে 10 মিনিট রেখে দেওয়ার পর এখানে আমি বাটার মেল্ট করে নিয়েছি 4 টেবিল চামচ। তবে এটা সুইট বাটার। আপনারা যদি সল্টেড বাটার ইউজ করতে চান সেক্ষেত্রে আর প্রথমে লবণ দিবেন না। সল্টেড বাটারও কিন্তু লবণ থাকে। তো আমি আনসল্টেড বাটার ইউজ করেছি, মানে সুইট বাটার। সেটা অল্প অল্প করে দিয়ে এই 4 টেবিল চামচ বাটার দিয়ে আমি এভাবে মথে নিচ্ছি। যখনই হাতে লেগে আসছে তখনই এই বাটারটা দিয়ে দিয়ে ভালো করে মথে নিচ্ছি। 5-7 মিনিটের মতো মথে নিতে হবে। পারফেক্ট পিৎজা ডোটা তৈরির জন্য এই স্টেপটা গুরুত্বপূর্ণ। দেখুন, আস্তে আস্তে খামিরের লুকিং কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং মসৃণ ভাব চলে এসেছে। তো আর সামান্য একটু বাটার এখনও অবশিষ্ট আছে, সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা প্রলেপের মতো করে এভাবে লাগিয়ে দিব, যাতে করে এই খামিরটা ড্রাই না হয়। বাটার ব্যবহারের কারণে টেস্ট এবং ফ্লেভার দুটোই পিৎজা ব্রেডের অনেক বেশি বেড়ে যাবে। তো ইস্ট অ্যাক্টিভ হলে 1.5-2 ঘন্টা পরে আপনারা পিৎজা ব্রেড তৈরি করে ফেলতে পারেন, অথবা পুরো রাত এভাবে খামিরটা রেখে দিতে পারেন। আমি পুরো রাত রেস্টে রেখেছিলাম। তো দেখুন, এখন চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর মেরিনেট করা মুরগির মাংস তেলে দিয়ে নেড়ে নেড়ে একটু ভাজি করে নিচ্ছি। এখন আগুনের আঁচটা কমিয়ে অল্প আঁচে ভাজি করছি। তবে আমি দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। তবে কিছুক্ষণ পরে পরেই কিন্তু উল্টে দিচ্ছি। প্রায় 7-8 মিনিটের মতো আমি কুক করেছি। তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচ আমি খানিকটা বাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি।
ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল বারবিকিউ চিকেন। চুলায় আমরা এই বারবিকিউ চিকেনটা ঝটপট তৈরি করে ফেলতে পারি। এখন আমি পিৎজা খামিরের অবস্থাটা দেখাচ্ছি। দেখুন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। তো এখন চারপাশটা থেকে আমি নামিয়ে ভিতরের বাতাসটা একটু বের করে নিচ্ছি। দেখুন এখন কিভাবে এটা প্রসেস করতে হবে। ময়দা ইউজ করতে হবে। দেখুন আমি বোর্ডেও ময়দা দিয়েছি আর হাতে কিছুটা ময়দা নিয়ে এরপর নিয়ে নিলাম। এই খামিরের উপরেও প্রথমে কিছুটা ময়দা দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি, কিন্তু এই খামিরটাতে একসাথে অনেক বেশি ময়দা দেওয়া যাবে না, বেশি টাইট করা যাবে না। অল্প অল্প করে ময়দা 2-3 বারে দিয়ে সেট করে নিতে হবে। ময়দার ব্যবহার এমন হবে, দেখুন খামির কিছুটা নরমই থাকবে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই পদ্ধতিতে একদম কয়েক সেকেন্ডেই আপনারা পিৎজা ব্রেডের শেপ দিয়ে দিতে পারবেন। ঝামেলা একদমই কম, হাত দিয়েই জাস্ট শেপ দিয়ে দেওয়া যায় খুব কম সময়। তো দেখুন কীরকম করে আমি সেট করে নিলাম, সেটা আসলে টোটালি দেখার বিষয়। আর কীরকম নরম থাকবে ময়দা ব্যবহারের পরও সেটাও একটু দেখালাম। এখন আমি ট্রেতে আগেই বেকিং শিট বিছিয়ে নিয়েছি, এটা বেকিং শিট দিয়েই কিন্তু সেট করতে হবে। তো এখন কিভাবে সেট করছি সেটাও দেখুন। একটু একটু করে ময়দার ব্যবহার যেখানে যতটুকু প্রয়োজন বারবার ময়দা দিয়ে দিয়েই কিন্তু এই সেটটা করতে হবে। প্রথমে ময়দা দিয়ে দেখুন হাত দিয়ে আমি জাস্ট এটাকে ছড়িয়ে নিচ্ছি, এবং এটা ছড়িয়ে নেওয়া একদম সহজ, একদম কম সময়ের ব্যাপার, নিমিষেই হয়ে গেল, এটা আপনারাই দেখলেন। এরপর পুরোপুরি যখন আমার ছড়ানো হয়ে যাবে, সাইডটা মানে বর্ডারটা আমি হাত দিয়ে চিপে চিপে প্রথমে একবার একটা এভাবে করে বর্ডার করে নিব, পরে বর্ডারটাকে উল্টে নিতে হবে। প্রথমে দেখুন সেট হয়ে গেল বর্ডার। এখন আমি এই বর্ডারটা উল্টানোর সময়ও অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে করে করে ফোল্ড করে দিব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সামান্য সামান্য ময়দার ব্যবহার এখানে করতেই হবে। তো পুরোটা যখন আমার এভাবে ফোল্ড করা হয়ে যাবে, লাস্টে আঙ্গুল দিয়ে হাত দিয়ে এটাকে আরেকবার টিপে টিপে শেপ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ওভেন অলরেডি আমি প্রিহিট করতে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি মাঝের তাকে এটাকে মাত্র 7-8 মিনিট বেক করব। পুরোপুরি একদম বেক করা যাবে না। 7-8 মিনিট বেক করার পর 180 ডিগ্রি সেলসিয়াসে দেখুন কীরকম হয়েছে। একদম সফট ব্রেড তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এটা বেকিং করা আরও বাকি। সেটা যখন আমরা পিৎজা ডেকোর করব তারপরেই বাকিটুকু বেক করা হবে। তো এগুলোকে আমি আগে রুম টেম্পারেচারে এনে নিচ্ছি, কিছু আমি ফ্রোজেন করব, কিভাবে করব সেটাও দেখাচ্ছি। আর 8 ইঞ্চির 4টা ব্রেড হয়েছে, 9 ইঞ্চির একটা ব্রেড। আর আমি জিপ ব্লক ব্যাগের মধ্যে ভরে ভিতরের বাতাসটা বের করে এভাবে করে আমি ফ্রিজিং করব। 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কিছু পিৎজা আজকে তৈরি করব আর কিছু রেখে দিচ্ছি। তবে যখনই আপনারা বেক করার জন্য বের করবেন ডিপ ফ্রিজ থেকে, তখন 15-20 মিনিটের মতো আগে ডিফ্রস্ট করে তারপর পিৎজা ডেকোর করে তারপর বেক করতে হবে। অরিজিনাল ইতালিয়ানো সসের যেই পদ্ধতি সেভাবেই আমি পিৎজা সসটা আপনাদের দেখাচ্ছি। কিছু টমেটো সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন খোসাটা ফেলে দিয়ে সামান্য লবণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কচলে নিচ্ছি। এভাবেই কিন্তু অরিজিনাল ইতালিয়ানো পিৎজা সস তৈরি করা হয়। তো দেখুন আমি এখন পিৎজা ব্রেডটা কিভাবে ডেকোর করছি। প্রথমে এই সসটা আমি এভাবে করে ব্রাশ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি বর্ডারেও একটু দিলাম, তাহলে সুন্দর কালার আসে। আর পিৎজা ডেকোরেশনের ব্যাপারটা যে যার ইচ্ছা মতো করতে পারে, আমি 2 রকমে করে দেখাচ্ছি। প্রথমে তো অবশ্যই মোজারেলা চিজ দিয়ে দিব, এরপর আমাদের ভাজি করা বারবিকিউ চিকেন নিজের ইচ্ছা মতো ছড়িয়ে দিলাম, এবং এরপর দিয়ে দিচ্ছি আবার মোজারেলা চিজ। মোজারেলা চিজ দেওয়া হয়ে গিয়েছে, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বড় বড় পিস করেও দিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি অরিগানো, মিক্সড হার্বস এবং চিলি ফ্লেক্স। ব্যাস, প্রিহিটেড ওভেনে 220 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 12 থেকে 15 মিনিট বেক করলেই যথেষ্ট। আর যেটা আপনারা ডিফ্রস্ট করে ডিপ ফ্রিজ থেকে বের করে বেক করবেন সেটাও এই একই পদ্ধতিতে। তো আবারও আমি আরেকটা পিজার ডেকোর করে দেখাচ্ছি। দেখুন একইভাবে প্রথমে চিজ চিকেন, আবার চিজ দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম, শুধু যোগ করলাম অলিভ এখানে সব জায়গায় আমি 2 পিস করে ডাবল করে দিয়েছি, দেখুন চারদিকে। তো হয়ে গেল। আর সেই একই জিনিস মিক্সড হার্বস, অরিগানো এবং চিলি ফ্লেক্স এভাবেও ডেকোর করতে পারেন। চাইলে পেঁয়াজ কুচি এবং আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য উপকরণ দিয়েও বেক করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।